আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো আজ ঈদের চতুর্থ দিন, আছি বরিশাল লঞ্চ ঘাট। বরিশাল থেকে ঈদ ফিরতে ট্রিপে কোন কোন লঞ্চগুলো যাচ্ছে এবং কেমন যাত্রী হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো দর্শক, আজকে ঈদের চতুর্থ দিন, আশা করি আপনারা আত্মীয় স্বজনের সাথে খুব আনন্দের সহিত ঈদটা উপভোগ করছেন এবং এবার যার যার কর্মস্থলে ফেরার পালা। তো সবাই সেই উদ্দেশ্যেই কিন্তু বরিশাল ঘাটে অবস্থান করতেছে এখন। তো দর্শক, আপনাদেরকে দেখাই, আজকে প্রথমে আছে মানামিতে কিন্তু আজকে নববর্ষ উপলক্ষে কিছু আয়োজন করা হয়েছে। এরপরে আছে পারাবাদ 11। দর্শক, বেশ ভালো পরিমাণে যাত্রী আছে ঈদ ফিরতি ট্রিপে বরিশাল ঘাটে। বুঝতে পারতেছি না যে সামনে যেতে পারবো কিনা, কারণ অনেক যাত্রী। তৃতীয় লঞ্চ আছে সুন্দরবন 16। সময় এখন 7:15। এখনই কিন্তু যাত্রীদের একটা হুড়হুড়ি অবস্থা বরিশাল ঘাটে। তো চতুর্থ লঞ্চ আছে অ্যাডভেঞ্চার 9। এর পিছনেও কিছু লঞ্চ আছে। এরপরে দেখা যাচ্ছে সুরভি 9। যাত্রী কিন্তু এখনও আসতেছে ঈদ ফিরতি ট্রিপে ঢাকা যাওয়ার জন্য। দর্শক, ওই যে একটি লঞ্চের মাথা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটা অ্যাডভেঞ্চার 1। চেষ্টা করি সামনের দিকে যাবার। এরপরে আছে পারাবাদ 18। পারাবাদের পিছনে আছে কিন্তু সুরভি 7। সামনে যাই। দর্শক, এখানে পিছনে কিন্তু আরো একটি আছে শুভরাজ 9। এরপরে আছে কুয়াকাটা 2। এরপরে আছে কীর্তনখোলা 10। দর্শক, এই পাশে কিন্তু অনেক যাত্রী, বুঝতে পারতেছি না যে সামনে যেতে পারবো কিনা। এই যে অলরেডি একটা ধাক্কা লেগে গেল। দর্শক, এরপরে আছে কিন্তু সুন্দরবন 10। এই পথটা থেকে কিন্তু ভালো যাত্রী ঢুকতেছে টার্মিনালের ভিতরে। দেখানোর চেষ্টা করি এখানে কি পরিমাণে যাত্রী আছে। এদের কিন্তু বেশিরভাগ যাত্রী চাঁদপুর ফতুল্লাগামী যাত্রী। লঞ্চ কিন্তু এখনও বরিশাল ঘাটে এসে পৌঁছায়নি, তাই একটু হট্টগোল অবস্থা।
অবশেষে কিন্তু আসতে পারলাম একেবারে শেষে। আছে কিন্তু প্রিন্স আওলাদ 10 শেষ লঞ্চ। যেখান থেকে শুরু করছি ভিডিওটা সেখানে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু লোকের যে অবস্থা, যে পরিমাণে ভিড়, তাতে সামনের দিকে আগানো যাচ্ছে না। চাঁদপুরগামী লঞ্চ কিন্তু একটাও বরিশাল ঘাটে এসে পৌঁছায়নি এখনও। লঞ্চটি কিন্তু ঘাটে আসলে যাত্রীর চাপ কিন্তু একটু কমবে। দর্শক, আজ কিন্তু ঈদ ফিরতি ট্রিপে বরিশাল থেকে 13টি লঞ্চ আপাতত দেখতে পাচ্ছি। এরপরে তো আরও লঞ্চ আসবে, কারণ চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ কিন্তু একটাও ঘাটে এসে পৌঁছায়নি এখনও। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই সাবধানে ভ্রমণ করবেন, একটু সতর্ক থাকবেন, কারণ কিছুদিন আগে ঢাকা সদরঘাটে আলাদ ছেড়ে, লঞ্চের আলাদ ছেড়ে, আলাদ বা রশি বলে, এটা ছেড়ে কিন্তু 5 থেকে 6 জন নিহত হয়েছে এবং কিছু লোক আহত হয়েছে। তো ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করা উচিত, হয়তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো দর্শক, এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রেখে ভ্রমণ করবেন। তো আজ ফিরতি ট্রিপে কিন্তু 14 থেকে 15টি লঞ্চের অধিকও বরিশাল ঘাট ত্যাগ করবে আজকে ঢাকার উদ্দেশ্যে।